কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছে। নিয়ে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। এটা একটা 1.5 পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক। এটা আমার একজন নিউ কাস্টমার অর্ডার করেছিল তার ছেলের জন্য। এটা অন্নপ্রাশনের থিম। আর এই কেকটার ফটো আমি সবার শেষে আপলোড করে দিয়েছি। সবাই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, স্কিপ করো না। আমি প্রথমে 1 পাউন্ড কেকটাকে 3টে লেয়ারে কাট করে নিয়েছি। তারপরে একটা স্কোয়ার বেস নিয়ে 2 পাউন্ডের স্কোয়ার বেস নিয়ে তাতে কেকটা বসিয়ে তাকে সুগার সিরাপ দিয়ে আমি সোক করে চকলেট গানাশ আর ক্রিম আর উপরে চকো চিপস দিয়ে প্রথমে এটাকে ক্রাম কোট করে নেব। সেকেন্ড লেয়ারটাকেও সেম প্রসেসেই সুগার সিরাপ দিয়ে তার উপরে চকলেট গানাশ দিয়ে এটাকে একটা স্প্যালেট নাইফের সাহায্যে ভালো করে স্প্রেড করে নিতে হবে। তারপর ক্রিম দিয়ে ভালো করে প্যালেট নাইফের সাহায্যে সেকেন্ড লেয়ারটাকেও ভালো করে ফিনিশ করে নিয়ে ওপরে অল্প একটু চকলেট গানাশ আর চকো চিপস দিয়ে আমি এটাকে প্রথমে ক্রাম কোট করে নেব। এই গরমে ক্রিম দিয়ে কাজ করাটা খুব চাপ হয়ে যাচ্ছে। তাতে যাদের বাড়িতে এসি নেই তারা নিচে একটা বরফের বাটি রেখে তার উপরে ক্রিম দিয়ে বিট করে নিতে পারো। এটাকে আমি প্রথমে ক্রাম কোট করছি, তারপরে এটাকে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার মতো আমি এটাকে ফ্রিজ করব। তারপর ফাইনাল আমি ফিনিশিং দেবো। বিভিন্ন অকেশনে যদি কেউ কেক, পেস্ট্রি, ব্রাউনি বা বিভিন্ন ধরনের থিম কেক অর্ডার করতে চাও তাহলে অর্ডার করতে পারো। স্ক্রিনে দেবো হোয়াটসঅ্যাপ নম্বর 8617768396। অর্ডার নেওয়া হবে ম্যাক্সিমাম 2 দিন আগে, কেন সব জিনিস রেডি করতে একটু সময় থাকে, সব জিনিস হোমে অ্যাভেলেবেল থাকে না। তাই কিছু অর্ডার দেওয়া হলে, কেক বা কোনো কিছু অর্ডার দেওয়া হলে তাহলে সেটা 2 দিন আগে অর্ডার দিতে হবে। আর দূরে ডেলিভারি করতে হলে আমাকে ডেলিভারি চার্জেস দিতে হবে। কাছাকাছি, আমার বাড়ির কাছাকাছি যদি কোনো জায়গা হয় তাহলে সেটা ফ্রি ডেলিভারি হবে, আর দূরে হলে সেটা ডেলিভারি বয় বা ডেলিভারি চার্জেস দিতে হবে। এখন কেকটা ফ্রিজ করতে দিয়ে আমি আরেকটা 1/2 পাউন্ড কেক ক্রাম কোট করে নিচ্ছি। এই 1.5 পাউন্ড কেক যেহেতু, এটা আরেকটা হাইটেড 1/2 পাউন্ড কেক। এটাকেও প্রথমে আমি 4টে লেয়ারে কাটিং করে নিয়েছি। তারপরে একটা ছোট নর্মাল বেস, যেহেতু ওই কেকের 1 পাউন্ড কেকের ওপরে এই 1/2 পাউন্ড কেকটা বসবে, তাই একটা নর্মাল একটা বেস নিয়ে তাকে প্রথমে সুগার সিরাপ দিয়ে, ক্রিম দিয়ে, চকলেট ক্রাশ দিয়ে আর চকো চিপস দিয়ে এটাকে প্রথমে ক্রাম কোট করে নিচ্ছি। এটাকেও সেম প্রসেসে আমি ক্রাম কোট করে তারপর মিনিমাম 1 ঘন্টার মতো এটাকে আমি নর্মাল ফ্রিজে ফ্রিজ করতে দেবো।
ফ্রিজে রাখার পর আমি এটাকে ফাইনাল ফিনিশিং দিয়ে নেব। কাস্টমার চেয়েছিল আকাশি কালার এবং সাদার মধ্যে আমি যেন কেকটাকে রাখি, তাই আমি পাইপিং ব্যাগে প্রথমে আকাশি কালারের ক্রিম ঢুকিয়ে এটাকে ইয়ে করে নিয়েছি, স্প্রেড করে নিয়েছি। তারপর একটা স্ক্র্যাপারের সাহায্যে আমি কেকের গাটাকে স্মুথ করে নেব। তারপর একটা প্ল্যানেট টাইপের সাহায্যে যেখানে যেখানে দেখবো একটুখানি ফাঁকা আছে সেখানে একটু অল্প অল্প করে ক্রিম দিয়ে এটাকে স্মুথ করে নেব। প্যালেট নাইফের সাহায্যে কেকের গায়ে একটা সিম্পল ডিজাইন করে নিলাম। একটা সিম্পল ডিজাইন করে নিচ্ছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে সাইডে যেটুকু এক্সট্রা কেক বেঁচে গেছিলো সেইটা আমি প্যালেট নাইফের সাহায্যে তুলে নিচ্ছি। দিয়ে ওপরের যে বেসটা আছে সেটাকে একদম প্লেন করে নেব। তারপরে প্যালেট নাইফের সাহায্যেই আমি ওপরেও একটা সিম্পল ডিজাইন করব। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা কিন্তু স্কিপ করো না, আগেও অনেক কিছু দেখানোর আছে সেটাও দেখো। এরপরে আমি যে হাফ পাউন্ড কেকটা বেক করে ক্রাম কোট করে ফ্রিজ করেছিলাম সেটাকেও একই প্রসেসে আমি করে নেব। পাইপিং ব্যাগে প্রথমে স্কাই কালার করে সেটাকে আমি কেকটার গায়ে দিয়ে নিয়েছি। এরপরে পাইপিং ব্যাগে দেখতেই পাচ্ছ সাদা ক্রিম দিয়ে আমি সেটাকে স্প্রেড করে নিচ্ছি। এরপর প্যালেট নাইফের সাহায্যে কেকের ওপরটাকে ভালো করে স্মুথ করে নেব। তারপরে একটা স্ক্র্যাপারের সাহায্যে কেকের সাইডটাকেও আমি স্মুথ করে নেব যাতে প্লেন হয়ে যায় গাটা। তারপরে যেটুকু আমার বাকি জায়গায় ভরাট হয়নি মনে হচ্ছে সেটা প্যালেট নাইফের মধ্যে অল্প অল্প করে ক্রিম নিয়ে সেটার সাইডগুলোকেও করে নেব। তারপর সেটাকেও স্মুথ করে নেওয়ার জন্য স্ক্র্যাপারের সাহায্যে সেটাকেও প্লেন করে নিচ্ছি। এটাকেও যেরকম প্যালেট নাইফের সাহায্যে গায়ে একটা সুন্দর ডিজাইন করেছিলাম, এবারেও সেম এটাকেও আমি প্যালেট নাইফের সাহায্যে একটা গায়ে সিম্পল ডিজাইন করে নিলাম। এবার মনে হচ্ছে কিছুটা গ্যাপ রয়ে গেছে, তাই আরেকবার করে প্যালেট নাইফের সাহায্যে সেটার গাটাকেও ক্লিন করে নিলাম। এবার ওপরের পোর্শনে যেটুকু এক্সট্রা ক্রিম বেঁচে আছে সেটাও প্যালেট নাইফের সাহায্যে তুলে ওপরের গাটাকে ফিনিশ করে নিচ্ছি। তারপরে এটা যতটুকু কমপ্লিট হবে তারপরেও আমি এটাকেও আরও 1 ঘন্টার মতো আমি ফ্রিজ করতে দেব। তারপরে বেসের ওপর একটা কেকের ওপর আরেকটা বেস বসাবো। এটাকেও কেকের ওপরেও একটা প্যালেট নাইফের সাহায্যে একটু ডিজাইন করে আমি করে নিলাম। 1 ঘন্টা 1 পাউন্ড কেকটাকে রেখে আমি আর একটা নজল ওয়ার্ক করে নিচ্ছি কেকটার সাইডে। কমপ্লিট হচ্ছে আমি এটাকে ফ্রিজ করতে দিয়ে দিলাম। তারপরে একটার উপর একটা দিয়ে এটা ফাইনাল ডিজাইন আমি কমপ্লিট করে নিচ্ছি। ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক, কমেন্ট করে দিও। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা।
হ্যাঁ, হ্যাঁ,